আচ্ছা যাই হোক, ওকে। আচ্ছা, তো এখানে আরো যদি কোনো কোশ্চেন থাকে, আচ্ছা যেটা বলছিলা তোমরা হচ্ছে চয়েস লিস্ট সাজানোর ব্যাপারটা সেটা, এবং হচ্ছে আবেদনটা কি স্যার আপনারা করে দিবেন কিনা এই ব্যাপারে বলছিলাম। তোমরা যারা আমাদের ডিপ্লোমা এডমিশন কেয়ার 2026 এই কোর্সটাতে ভর্তি আসো, তোমাদের এই কোর্সের অন্তর্ভুক্তই একটা হচ্ছে একটা মানে কম্পোনেন্ট বা হচ্ছে একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত ইনক্লুডেড একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য চয়েস লিস্ট সাজিয়ে দেওয়া বা চয়েস লিস্ট সাজানোর পরামর্শ প্রদান, এই একটা ব্যাপার কিন্তু ছিল। তো আমরা তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিব, এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন হচ্ছে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা জুম লাইভে এসে সরাসরি কথা বলে, তোমার গার্ডিয়ান যদি আমাদের সাথে কথা বলতে চাই, তোমার গার্ডিয়ানের সাথে কথা বলে তোমাদের স্কোপ বা হচ্ছে তোমার অপশন কি কি আছে, তোমার হচ্ছে কোথায় হচ্ছে কোন কোন টেকনোলজি বা ইনস্টিটিউট গুলো হচ্ছে তোমার হলে হবে, এই অনুযায়ী তোমার প্রস্তুতিটা তুমি হচ্ছে কতটুকু নিছো, সেই অনুযায়ী তোমার চয়েস লিস্টটা কিভাবে সাজালে তোমার হচ্ছে প্রথম ধাপে চান্সটা নিশ্চিত হয়ে যাবে, এই টাইপের পরামর্শগুলোর মাধ্যমে আমরা সরাসরি তোমার ভর্তি পরীক্ষার আবেদনটা, তুমি হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার আবেদনের জন্য যে ফিটা লাগবে সেটা পেমেন্ট করে দিবা, আমরা হচ্ছে লাইভে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমার এই ভর্তি পরীক্ষার চয়েস লিস্ট আবেদনের সময় চয়েস লিস্টটা হচ্ছে আমরা সাজায় দিব, ঠিক আছে। অবশ্যই সবকিছু হচ্ছে সরাসরি পরামর্শের মাধ্যমে। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ডিপ্লোমা এডমিশন কেয়ার কোর্সে তোমরা যারা ভর্তি আছো তাদের জন্য। তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি নাই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে শেষ সময়ের জন্য আমাদের যে ডিপ্লোমা এডমিশন স্পেশাল সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট নামে যে কোর্সটা আছে, আমাদের papeludicaire.info ওয়েবসাইট অথবা আমাদের হচ্ছে যে অ্যাপসটা রয়েছে অ্যান্ড্রয়েড, সেটা প্লে স্টোরে গিয়ে পাপেলুডিকার লিখে সার্চ করলে অ্যান্ড্রয়েড অ্যাপসটা থেকে তোমরা হচ্ছে এই কোর্সটা হচ্ছে পাবা, যে কোর্সের প্রাইসটা হচ্ছে মাত্র 950 টাকা, ঠিক আছে। যেখানে আমাদের যে ভর্তি পরীক্ষার সিলেবাসটা আছে, এই ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের হচ্ছে একাধিক মডেল টেস্ট আমাদের হচ্ছে আছে, এবং ভর্তি পরীক্ষার আলোকে 70 মার্কের হচ্ছে একাধিক মক টেস্ট তোমরা হচ্ছে দিতে পারবা, যেই হচ্ছে মক টেস্ট বা হচ্ছে মডেল টেস্ট বা হচ্ছে এই সাবজেক্ট ওয়াইজ ক্লাস টেস্টগুলো, এমসিকিউ টেস্টগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য খুবই হচ্ছে একটা প্রস্তুতিমূলক হচ্ছে আর কি টেস্ট হবে, ঠিক আছে। প্লাস প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন চ্যাপ্টার, কোন টপিক, কোন ধরনের এমসিকিউ গুলো তোমাদের ভর্তি পরীক্ষায় এবারে ভর্তি পরীক্ষা আসার মতো আছে, সেই অনুযায়ী তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সুপার সাজেশন দেওয়া হবে পিডিএফ ফাইল আকারে, ঠিক আছে। যেখানে খুব অল্প সংখ্যক হচ্ছে এমসিকিউ দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, এবং ওই অল্প সংখ্যক এমসিকিউ এর মধ্যে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষায় শতভাগ পর্যন্ত কমন পাবা, যেটা আমাদের বিগত বছরের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যদি আমাদের সুপার সাজেশনটা হচ্ছে মানে অনেকটাই হচ্ছে মানে তুলনামূলকভাবে আর কি হচ্ছে বেশি প্রশ্ন ছিল বা হচ্ছে বড় ছিল, তবে তোমাদের জন্য এবারে ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের সাজেশনটা আমরা ছোট রাখবো, এবং ছোট সাজেশন থেকে তোমরা কিন্তু কমন পাবো। আচ্ছা, তো এটা বিজ্ঞাপনের কথা গেল। আচ্ছা, তোমরা যদি কেউ ভর্তি না হয়ে থাকো, যদি ভর্তি হতে চাও, সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর ঘুরতেছে একটা, সেটাতে হচ্ছে তোমরা কল করতে পারো বা মেসেজ করতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো। একটা অফারও মেবি চলতেছে, তোমরা মূল কোর্সটাতেও ভর্তি হতে পারবা অফারে, এবং আমাদের সুপার সাজেশন মডেল টেস্ট কোর্সটাতে তুমি যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে 950 টাকা দিয়ে তুমি এই কোর্সটা নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন বাদ দিয়ে আমাদের হচ্ছে আলোচনা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশন বিটিভির যে অ্যাডমিশন সাইটটা আছে, এই অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার যদি কোনো প্রবলেম হয়, ধরো হচ্ছে তুমি পেমেন্ট করছো কিন্তু তোমার ডাটাটা হচ্ছে এখনো আপডেট হয় নাই, তুমি পেমেন্ট করার পরও সাপোজ তোমার ওয়েবসাইটে তোমার রুল রেজিস্ট্রেশন দিয়ে হচ্ছে লগ ইন করতে গেলে তোমার হচ্ছে পেমেন্ট দেখায় না, শো করে না। তো এই জাতীয় আরো ভর্তি পরীক্ষার জন্য যে সমস্যাগুলো সম্মুখীন হবা, এগুলো তোমরা হচ্ছে এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করে তোমরা হচ্ছে সলিউশন বা হচ্ছে সলভ নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্যার ইরেগুলার স্টুডেন্ট কি চান্স পেতে পারবে? ইরেগুলার বলতে কি, তুমি মানে হচ্ছে এসএসসি কি পাস করছো এরকম কি, যে তুমি হচ্ছে 25-এ ফেল করছিলা কিন্তু 26-এ পরীক্ষা দিয়ে পাস করছো এরকম, নাকি তুমি হচ্ছে এখনো এসএসসি পাস করতে পারো না এরকম? কোন ধরনের ইরেগুলার শিক্ষার্থী তুমি, যে 24-এ মানে 25-এ পাস না করে তুমি হচ্ছে 26-এ পাস করছো এরকম ইরেগুলার, নাকি তুমি এখনো পাস করতে পারো না এরকম ইরেগুলার? যদি তুমি এখনো পাস করো নাই এরকম ইরেগুলার হও, তাহলে তো তুমি ভর্তি পরীক্ষার জন্য আবেদনই করতে পারবে না,
কারণ মিনিমাম রিকোয়ারমেন্টের যে জিপিএটা আছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে ডিপ্লোমার যে কারিকুলাম মানে ইয়েটা দেওয়া আছে আর কি, আমাদের যে ডিপ্লোমার যে 4 বছর মেয়াদী শিক্ষাক্রমগুলো আছে আমাদের শিক্ষাক্রমগুলোতে হচ্ছে মেরিন হচ্ছে 3.5, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এগুলোর জন্য মেবি হচ্ছে 3 পয়েন্ট, আর এগ্রিকালচারের জন্য মেবি হচ্ছে 2.50। তো এটা তো মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট। তুমি যদি এখনো এসএসসি পাস না করে থাকো তাহলে তো তোমার জিপিএ নাই। তো যদি জিপিএ না থাকে তাহলে তো তোমার আবেদনের যোগ্যতা নাই, আবেদন করতে পারবে না, ঠিক আছে। আর যদি তুমি 25-এ পরীক্ষা দিছিলা, পাস করতে পারো নাই, বাট তুমি 26-এ পরীক্ষা দিয়ে পাস করছো এবং তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট যে জিপিএটা আছে, ইঞ্জিনিয়ারিং আবেদন করবা, তোমার মোট 3.5 আছে, গণিতে 2 পয়েন্ট আছে, তাহলে তুমি হচ্ছে আবেদন করতে পারবা, ঠিক আছে। ভর্তি ফি কি আপনারা দিবেন নাকি আমরা দিব? আচ্ছা দেখো, সাপোজ আমাদের কোর্সের আমাদের যে মেইন কোর্সটা আছে যেটা 2499 টাকা, ঠিক আছে, 2499 টাকার যে মেইন কোর্স, ঠিক আছে, এইটা কিন্তু মানে হচ্ছে অফারে চলতেছে, আজকে এখন যদি কেউ ভর্তি হও সেই কোর্সটাতে কিন্তু ভর্তি হতে পারবা মাত্র 2000 টাকায়, ঠিক আছে, ঠিক আছে, মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। তাহলে দেখো তুমি হচ্ছে 2000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলা এবং এই কোর্সের সাথে কিন্তু আমাদের যে বইটা, এই 2000 টাকায় ভর্তি তুমি কিন্তু বইটাও তুমি পাচ্ছ, যে বইটা আলাদাভাবে কেউ যদি নেয় তাহলে তার জন্য হচ্ছে 750 টাকা দিয়ে হচ্ছে নিতে হয় বা নেওয়া লাগে, ঠিক আছে, যেটা তোমার এই 2000 মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তারপর তুমি হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাসগুলো যেগুলো আগে থেকে হয়ে গেছে সেগুলোর ক্লাস, এবং হচ্ছে তোমাদের যে হবে প্রতিদিন 2টা করে জুম লাইভ ক্লাস, তারপর হচ্ছে আমাদের যে কুইজ সাইটের মাধ্যমে যে প্রতিদিন ক্লাস টেস্ট সেগুলা, ঠিক আছে। তারপর আরো যে স্পেশাল, এখন কিন্তু তোমাদের প্রতিনিয়ত স্পেশাল ক্লাস আসবে, ঠিক আছে, বিশেষ করে জুম লাইভে। ফেসবুক লাইভে তো আমরা এরকম ভাবে হচ্ছে এখন আসা সম্ভব না, আমরা পুরোপুরি তোমাদেরকে নিয়ে হচ্ছে আমরা একদম বলা যায় যে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একদম গোপনে আমরা হচ্ছে মানে গোপনীয়তায় চলে যাবো। তো তোমাদের জুম ক্লাস হবে, এরকম হবে। তো এই সব দিকগুলো তোমরা হচ্ছে 2000 টাকা পাচ্ছ। এখন তোমার ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য কত টাকা লাগবে জানো? তুমি যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ আবেদন করবা, সাপোজ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ আবেদন করবা এবং 2টা শিফটে আবেদন করবা, তো ওভারঅল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হচ্ছে ফি দিতে হবে 500 টাকা ওভারঅল ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে। তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে চাও, এই আবেদনটা করার জন্য প্রথমে আগে তোমাকে 500 টাকা দিয়ে নিতে হবে। 500 টাকা দিলে পরে তোমার আবেদনের জন্য তোমার প্রোফাইলটা ক্রিয়েট করার একটা সক্ষমতা হবে। তারপর তুমি চয়েস লিস্ট সাজানোর জন্য তোমাকে তুমি যেখানে চয়েস লিস্ট সাজাতে চাও, যে কটা চয়েস লিস্ট মানে হচ্ছে শিফট অনুযায়ী তোমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে। সাপোজ তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর 2টা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, এই 2টা শিফটে চয়েস সাজাবা, সেই ক্ষেত্রে তোমাকে একটা শিফটের জন্য 162 টাকা পে করতে হয়। 162 টাকা, যেহেতু তুমি 2টা শিফটে করবা সেক্ষেত্রে 162 প্লাস 162 তোমাকে পে করতে হবে, এবং 500 তো আগেই দিয়েছো। তাহলে দেখো তো এই 2000 টাকা তোমাকে কোর্সে আমরা ভর্তি নিয়ে 750 টাকার বই দিয়ে এত কিছু কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার পর আমরা যদি এই ফি গুলো তোমাদেরকে আমরা দিই, ঠিক আছে, আবার তুমি যদি বলো স্যার আমি হচ্ছে টেক্সটাইলেও আবেদন করব, তাহলে হচ্ছে আমি এখানে আবার হচ্ছে স্যার আমাকে এগ্রিকালচার আবেদন করে দেন, তো এই ফি গুলা যদি ধরো আমরা দিলাম, ঠিক আছে, তোমরা চাইলে আমরা দিলাম। এখন তোমরা নিজেরা একটু চিন্তা করো, বা হচ্ছে কেউ কোনো গার্ডিয়ান যদি আর এই ক্লাসটা এই মুহূর্তে দেখেন, তো আপনারা যদি মনে করেন যে এটা আসলে যুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে একটু চিন্তা করেন। আমাদের রনি স্যারের ওয়াইফ আছে, আমাদের রনি স্যারের 2টা ছেলে আছে, আমাদের দিদারুল আলম স্যারের ফ্যামিলি আছে, ঠিক আছে, আর তোমাদের নাইমুর স্যার আছে, ঠিক আছে। তো নাইমুর স্যারের যদিও ফ্যামিলি নাই, ঠিক আছে, তো নিজের চলতে হয় এইভাবে। তো দেখো এইভাবে যদি হয় তাহলে তো রনি স্যারের বাসার জমি বিক্রি করে হচ্ছে আনতে হবে, তারপর হচ্ছে আমার যদিও বাসায় জমি নাই তারপরেও কোনোভাবে টাকা ধার করতে হবে, নাইমুরেরও তাই করতে হবে। এগুলা করে হচ্ছে বাসা থেকে টাকা এনে আমাদের পাপেল এডুকেয়ার ফান্ডে হচ্ছে জমা করতে হবে, তারপর সেই ফান্ডের টাকা তোমাদের জন্য ব্যয় করতে হবে। এখন এটা যদি করা লাগে বা এটা যদি তোমরা ঠিক মনে করো, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনের ফিটা এটা আমরা দিব, ঠিক আছে। তোমরা কি চাও ওইটা যে রনি স্যার হচ্ছে তার বাসার জমি বিক্রি করে আনুক, নাইমুর স্যার হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে মানে হচ্ছে বলে কয়ে হচ্ছে টাকা নিয়ে আসুক, এরকম কি চাও কিন্তু তোমরা? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু হচ্ছে দুষ্টামি করলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যেটা বলতে চাইছিলাম সেটা আসলে তোমরা বুঝতে পারছো। তুমি অফারে ভর্তি হতে পারবা, চাইলে ভর্তি হতে পারো, ওকে। আচ্ছা, এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে স্যার আমি চয়েস লিস্টটা কিভাবে সাজাবো বা চয়েস লিস্টটা আসলে কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এক্সপ্লেইন করি ভালোভাবে। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে তুমি কি করলা, হচ্ছে তুমি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
বা হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল, ধরো হচ্ছে তুমি 2টা কারিকুলামে আবেদন হচ্ছে মানে ভর্তি পরীক্ষার আবেদন করবা, ঠিক আছে? তো ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য প্রথমত তোমাকে 500 টাকা পে করতে হবে কারিগরি বোর্ডে। তো 500 টাকা পে করার পর তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার আবেদন এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে হচ্ছে তোমার রুল রেজিস্ট্রেশন দিয়ে হচ্ছে লগ ইন করার একটা সুযোগ তৈরি হবে। তো তুমি হচ্ছে 500 টাকা পে করলা, 500 টাকা পে করার পর তোমার হচ্ছে কি হইলো, একটা প্রোফাইল ক্রিয়েট করার যোগ্যতা হলো। তুমি প্রোফাইল ক্রিয়েট করলে এবং হচ্ছে লগ ইন করলা। সাপোজ হচ্ছে লগ ইন হবে, তোমার হচ্ছে ছবি, নাম ঠিকানা হচ্ছে রুল রেজিস্ট্রেশন দেওয়ার পর তোমার নাম ঠিকানা চলে আসে। এরপর এখানে হচ্ছে অপশন থাকে যেটা হচ্ছে আর কি প্রোগ্রাম, ঠিক আছে? প্রোগ্রাম মানে হচ্ছে তুমি এখানে হচ্ছে তোমার প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর এখানে হচ্ছে প্রোগ্রাম নামে একটা অপশন থাকবে। এই অপশনে ক্লিক করলে এখানে প্রোগ্রামের হচ্ছে কারিকুলাম গুলো আর কি, প্রোগ্রামে ক্লিক করলে এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। এখানে হচ্ছে কি কি আসবে, এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং থাকবে, এখানে ইঞ্জিনিয়ারিং থাকবে, ইঞ্জিনিয়ারিং, ওকে। তারপর হচ্ছে ধরো এগ্রিকালচার, ঠিক আছে? এগ্রি দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সটাইল, ওকে। তারপর হচ্ছে আরো যেগুলো আছে আর কি, ঠিক আছে? মেরিনের জন্য আলাদা সেকশন আছে আর কি। যাই হোক, তো এখানে আমরা হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে এই অপশনগুলো থাকবে। তবে এই অপশনগুলো কার জন্য কোনটা শো করবে, এখানে দেখো চয়েস লিস্ট সাজা, তুমি প্রোফাইল তৈরি করার পর তোমার শুধু প্রোগ্রামটা আসবে। এখন তুমি যে চয়েস লিস্টটা হচ্ছে সাজাবা, এই চয়েস লিস্ট সাজানোর জন্য তোমাকে যেখানে তুমি যেই কারিকুলামের বা যে প্রোগ্রামের যে শিফটে চয়েস লিস্ট সাজাতে চাও সেই কারিকুলামের সেই প্রোগ্রামের শিফট অনুযায়ী তোমাকে ভর্তি মানে চয়েস লিস্ট সাজানোর জন্য যে নির্ধারিত ফিটা আছে সেটা পরিশোধ করতে হবে। সাপোজ তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট, 2টা শিফটে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য চয়েস লিস্টটা সাজাইতে চাচ্ছ। ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট 2টাতেই হচ্ছে তুমি চয়েস লিস্ট সাজাবা, অর্থাৎ উভয় শিফট, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার প্রোগ্রামটা হচ্ছে কি, কারিকুলামটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং শিফট হচ্ছে উভয়, 2টা শিফট। তো এটার জন্য তোমার যেভাবে ভর্তি পরীক্ষার ফিটা প্রদান করার নিয়ম আছে সেই অনুযায়ী তুমি ভর্তি পরীক্ষার ফিটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশ নগদ আছে আর কি, এটার মাধ্যমে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার ফিটা পরিশোধ করবা, মানে হচ্ছে চয়েস লিস্টের ফিটা পরিশোধ করবা। যেহেতু তুমি 2টা শিফটে পরিশোধ করবা, 2টা শিফটের জন্য হচ্ছে 162 প্লাস 162 তোমার হচ্ছে অ্যাকাউন্টে থাকতে হবে, যে পরিমাণ ফিটা হচ্ছে আর কি কেটে নিবে। তো মেবি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে উভয় শিফটের জন্য প্রোগ্রাম করতাম মেবি এরকম হচ্ছে GDE3 এরকম কিছু একটা থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে পিডিএফ বা হচ্ছে এই প্রোগ্রাম কোডগুলো কি কি আছে এগুলো হচ্ছে btb.admission.gov.bd যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে দেখো হচ্ছে ভর্তি পরীক্ষার ফি প্রদান পদ্ধতি বা নিয়ম, এখানে নিয়মগুলো হচ্ছে দেওয়া আছে, কোডগুলো দেওয়া আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলেও ভর্তি পরীক্ষার ফি কিভাবে হচ্ছে নগদ বা হচ্ছে বিকাশ বা রকেট এর মাধ্যমে পে করতে হয়, পরিশোধ করতে হয়, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের ভিডিও আকার আছে, ঠিক আছে? তো এখন তুমি ইঞ্জিনিয়ারিং এর চয়েস লিস্ট সাজানোর জন্য হচ্ছে 2টা শিফটের চয়েস লিস্ট সাজানোর জন্য তুমি ফি প্রদান করলা। তখন এখানে কিন্তু প্রথমেই কিন্তু তোমার এখানে এই প্রত্যেকটা কিন্তু শো করবে না, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, টেক্সটাইল এগুলো কিন্তু শো করবে না। তুমি যেটার জন্য চয়েস লিস্ট সাজানোর যে ফিটা সেটা দিবা, তারপর তোমার হচ্ছে অপশন আসবে। যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর চয়েস লিস্ট সাজানোর জন্য হচ্ছে ফিটা দিছো, এখন তোমার ইঞ্জিনিয়ারিং এর এই অপশনটা এখানে প্রোগ্রামে ক্লিক করলে এই অপশনটা হচ্ছে সিলেক্ট করা যাবে। তো ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর তোমার হচ্ছে পরবর্তী অপশন আসবে হচ্ছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তুমি পরবর্তী অপশন তুমি কি করলা, ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলা। ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর তোমার হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট অপশন আসবে, মানে তুমি যদি ঢাকা পলিটেকনিকে হচ্ছে আবেদন করতে, ঢাকা পলিটেকনিকে প্রথমে চয়েস দিতে চাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করতে হবে। তো ঢাকা সিলেক্ট করার পর ঢাকাতে কোন কোন ইনস্টিটিউট আছে, কি কি ইনস্টিটিউট আছে সবগুলো হচ্ছে অপশন এখানে আরেকটা হচ্ছে ড্রপ ডাউন বক্সে চলে আসবে। সাপোজ ঢাকাতে কি কি আছে, ঢাকাতে হচ্ছে প্রথমত হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপিআই আছে, তারপর ঢাকা মহিলা পলিটেকনিক আছে, DMPI, ঠিক আছে? তারপর কি আছে আরো, তারপর হচ্ছে গ্লাস এন্ড সিরামিক, এইটা এরকম একটা হচ্ছে ইনস্টিটিউট আছে। তারপর হচ্ছে গ্রাফিক্স, এরকম একটা, মানে হচ্ছে 4টা ইনস্টিটিউট টোটাল আছে হচ্ছে ঢাকা জেলার মধ্যে, সরকারি 4টা পলিটেকনিক ইনস্টিটিউট আছে। তো তুমি এগুলো হচ্ছে যারা সিলেক্ট করবে এইভাবে পাবা, ঠিক আছে? তো যেহেতু তুমি সাপোজ ঢাকাতে দিবা, তো ডিপিআইটা তুমি সিলেক্ট করো। প্রথমে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার 500 টাকা দিলা, লগ ইন করলা, তারপর চয়েস লিস্ট যেখানে সাজাবা সেই নিয়ম অনুযায়ী সেখানে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার ফিটা দিলা। তারপর তোমার হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং যেটার ভর্তি চয়েস লিস্ট সাজানোর ফি দিছো সেই অপশনটা আসছে, এই অপশনটা সিলেক্ট করছো। সিলেক্ট করার পর তোমার হচ্ছে জেলা সিলেক্ট করার অপশন আসবে, জেলা সিলেক্ট করছো। তারপর তোমার হচ্ছে ওই জেলার মধ্যে যে ইনস্টিটিউটগুলো আছে সেই ইনস্টিটিউটগুলোর অপশন চলে আসবে, সেই ইনস্টিটিউটটাতে ক্লিক করবা, ঠিক আছে? এখন ইনস্টিটিউটে ক্লিক করার পর ওই ইনস্টিটিউটে কয়টা শিফট আছে
দুইটা শিফট যদি থাকে তাহলে দুইটা শিফট শো করবে। এখন তুমি চয়েস লিস্ট যে সাজাচ্ছ, এই চয়েস লিস্টে তুমি হচ্ছে প্রথমেই তুমি কোনটাকে হচ্ছে চয়েসে দিতে যাচ্ছ, ফার্স্ট শিফটে ক্ষেত্রে নাকি দ্বিতীয় শিফট সেকেন্ড শিফটের ক্ষেত্রে। ঠিক আছে, সাপোজ তুমি হচ্ছে এখানে হচ্ছে ইনস্টিটিউট বাছাই করার পর এখানে হচ্ছে শিফটের অপশন আসবে, ডে বা ফার্স্ট, মর্নিং বা হচ্ছে ডে বা হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড, এই অপশনগুলো থাকবে। এখান থেকে তুমি হচ্ছে সাপোজ হচ্ছে ফার্স্ট শিফট বাছাই করলে, ফার্স্ট বাছাই করলে তারপর এখানে ওই ইনস্টিটিউটে ফার্স্ট শিফটে যে টেকনোলজিগুলো আছে এগুলা ড্রপ ডাউনে আসবে। ঠিক আছে, এগুলো ড্রপ ডাউন আসবে। সাপোজ হচ্ছে ধরো সিভিল আছে, সিভিল আসলো। এইভাবে সিভিলটা তোমার হচ্ছে এই যে এখানে এই যে কাজগুলো করলা, এই কাজ অনুযায়ী তোমার এখানে নিচে একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট হবে, নিচে একটা লিস্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, নিচে একটা লিস্ট ক্রিয়েট হবে, 1 2 3 4 এইভাবে আর কি লিস্ট তৈরি হবে। তো এখানে তুমি কি করলা, এখানে হচ্ছে তুমি ঢাকা পলিটেকনিকটা হচ্ছে বাছাই করছিলা, এবং ঢাকা পলিটেকনিকের শিফটের ক্ষেত্রে তুমি হচ্ছে কি বাছাই করছিলা, ফার্স্ট বাছাই করছিলা এখানে, তারপর হচ্ছে টেকনোলজিতে সিভিল বাছাই করছিলা। ঠিক আছে, এবং এটা হচ্ছে তুমি কখন বাছাই করছো, চয়েসের প্রথমে এটা বাছাই করছো, তাহলে এটা হচ্ছে ফার্স্টে থাকলো। ঠিক আছে, এইভাবে। তারপর হচ্ছে এরকম ভাবে হচ্ছে তুমি আর কি অন্যান্য যে টেকনোলজিগুলো আছে সেগুলো সাজাবে। এইভাবে তুমি ধরো হচ্ছে ফার্স্ট শিফটের জন্য পেমেন্ট করছো এবং সেকেন্ড শিফটের জন্য পেমেন্ট করছো। যদি করে থাকো তাহলে ফার্স্ট শিফটে সিভিলে দিছো, ঢাকাতে তুমি আবার ইলেকট্রিক্যাল দিতে পারো, ময়মনসিংহে হচ্ছে সিভিল দিতে পারো। এভাবে হচ্ছে ফার্স্ট শিফটের 10টা আলাদা হচ্ছে চয়েস দিতে পারবা, এবং সেকেন্ড শিফটেও যদি পে করে থাকো তাহলে সেকেন্ড শিফটেও 10টা আলাদা চয়েস দিতে পারবা। এরকম প্রত্যেকটা কারিকুলামের জন্য এরকম ভাবেই হবে। ইঞ্জিনিয়ারিং এর জন্য এভাবে হবে, টেক্সটাইলের জন্য এইভাবেই হবে, এবং এগ্রিকালচারের জন্য এইভাবেই হবে। ফিটা দেওয়ার পর এখানে প্রোগ্রামে অপশন আসবে, তারপর তোমাকে বাছাই করে চয়েস সাজাইতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি চয়েসটা সাজাইলে সাপোজ এই পাশে যে এই যে লিস্টে চয়েসের যে আর কি প্রায়োরিটিটা, এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি হচ্ছে এখানে চয়েসটা তোমার হচ্ছে অপশনগুলো তুমি হচ্ছে লিস্টটা তৈরি হয়েছে। এখন তুমি লিস্টটা তৈরি করার পর চাচ্ছ আমি এই প্রায়োরিটিটা একটু চেঞ্জ করি, আমি হচ্ছে ফার্স্টে সিভিল দিছিলাম এবং সেকেন্ডে হচ্ছে সিএসটি দিছিলাম, বাট আমার সিএসটিটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেওয়া উচিত। সেক্ষেত্রে তুমি এই পাশের যে প্রায়োরিটিটা আছে সেগুলো হচ্ছে আর কি এডিট করা যায়। এটা ফার্স্ট ছিল, এই ফার্স্টটাকে সেকেন্ড বানায়, এটাকে সেকেন্ড বানায় তুমি এটাকে ফার্স্ট বানায় দিবা। তো এটা হচ্ছে আর কি সেইভাবে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে হবে আর কি। তো এই হচ্ছে আর কি চয়েস লিস্ট কিভাবে সাজাতে হয় এই ব্যাপারটা। এখন কোন হচ্ছে ডিপার্টমেন্টে কোন টেকনোলজি তুমি হচ্ছে কিভাবে চয়েস দিবা, এই জাতীয় কোনো পরামর্শের প্রয়োজন হলে সেক্ষেত্রে আমাদের কোর্সে যারা আছো তোমরা এই জাতীয় যে পরামর্শগুলো এগুলাই হচ্ছে আমরা তোমাদেরকে দিব, এবং সেই অনুযায়ী তোমরা আমাদের সাথে আমাদের যে নির্দিষ্ট সময়টা আমরা দিব সেই সময়ের জন্য যুক্ত হয়ে আমাদের পরামর্শে বা আমাদের সাথে সরাসরি তোমরা তোমাদের নিজেদের চয়েস লিস্টটা সাজিয়ে অথবা তোমাদের ভর্তি পরীক্ষা যে আবেদনটা সেটা করে নিতে পারবা। এই হচ্ছে আর কি বিষয়টা। ঠিক আছে, ওকে। তো এই বিষয় এটা যদি তোমরা হচ্ছে আর কি এই জাতীয় বিষয়গুলো নিয়ে এই সম্পর্কে যদি আরো কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে আর কি ইয়ে থাকে, সেগুলো হচ্ছে আমাকে তোমরা হচ্ছে তোমাদের যে গ্রুপটা আছে সেখানে আমার প্রোফাইলটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেসেজ করে তোমরা হচ্ছে এই জাতীয় বিষয়বস্তুগুলো হচ্ছে আমার কাছ থেকে জেনে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা আশা করি তোমাদেরকে মাইগ্রেশন ব্যাপারটা আমি মূলত বুঝাইতে আসছিলাম সেটা বুঝাইতে পারছি। তোমাদের সাথে হচ্ছে আমি যে ওই যে অ্যাডমিশনের যে ডুপ্লিকেট অ্যাডমিশনের ব্যাপারটা ছিল, দ্বৈত ভর্তির যে ব্যাপারটা, এটা বুঝাইতে পারছি। চয়েস লিস্টটা আসলে কিভাবে সাজাতে হয়, আমরা যে মানে ওই যে চয়েস লিস্ট সাজানোর জন্য যে ফিটা দিব, এটা দেওয়ার পর আমাদের চয়েস লিস্ট সাজানোর বিষয়টা আসলে কেমন হয় সেই বিষয়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এই জাতীয় আরো হচ্ছে তোমাদের কমেন্টে কিছু কোশ্চেন থেকে হচ্ছে আমি তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করছি। এই জাতীয় বিষয়গুলো আশা করি তোমরা জানতে পারছো বা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা তোমাদের হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে পাপেল এডুকেয়ার, তোমরা একটু ইউটিউবে গিয়ে পাপেল এডুকেয়ার লিখে সার্চ করো যদি এখন ইউটিউব সম্পর্কে কেউ না জেনে থাকো, যেটা হচ্ছে বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল পাপেল এডুকেয়ার। এখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো বা হচ্ছে এই ইউটিউব চ্যানেলটাতে একটু হচ্ছে নিয়মিত হচ্ছে তোমরা ভিডিওগুলো চেক করো। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য হচ্ছে এই ডিপ্লোমা, বিশেষ করে ডিপ্লোমা ভর্তি পরীক্ষা 2026-27 সেশনের জন্য যে প্রতিনিয়ত যে আপডেট ভিডিওগুলো, তথ্যমূলক ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমরা দিচ্ছি, যেগুলো তোমরা দেখলে এই ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে তোমরা যেগুলো জানো না সেগুলো জানতে পারবা। ঠিক আছে, আচ্ছা কোটা কি অ্যাপ্লাই টাইমে দিব? আচ্ছা এখানে হ্যাঁ, এখানে কোটার যে ব্যাপারটা ছিল সেটা একটু হচ্ছে বলে দিই। কোটা যাদের আছে তাদের ক্ষেত্রে এই কোটার জন্য এই কোটার প্রমাণস্বরূপ যে তোমার ডকুমেন্টস গুলো আছে, কাগজপত্রগুলো আছে, সেই কাগজপত্রগুলো এবং তোমার যে অনলাইনে আবেদন করলা এই আবেদনের যে অ্যাপ্লিক্যান্টস কপিটা,
আবেদনের যে তুমি একটা ফর্ম পাবা, আবেদনের যে একটা প্রিন্টেড প্রিন্ট যদি দোকান থেকে আবেদন করে একটা প্রিন্ট করে তোমাকে দেওয়া হবে, এবং আমাদের থেকে করলে তোমাকে একটা পিডিএফ দিব, সেটা প্রিন্ট করে নিবা ওই প্রিন্টেড কপিটা। এই কাগজপত্রগুলো সকল কিছু নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবন রুম নাম্বার 706 দায়িত্বপ্রাপ্ত মানে হচ্ছে সাধারণত যিনি ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক, উনার হচ্ছে অফিসে, উনার হচ্ছে রুমে হচ্ছে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। ঠিক আছে, ভর্তি পরীক্ষার আবেদন চলাকালীন সময়ের মধ্যে। ঠিক আছে, মানে আবেদনের যে লাস্ট ডেটটা আছে না, এই লাস্ট ডেটের তুমি ধরো আজকে হচ্ছে আবেদন শুরু হলো, আজকে আবেদন করলা, এবং আবেদন যেদিন শেষ হবে এই সময়ের ওই শেষ হওয়ার আগের দিন পর্যন্ত তুমি এই সময়টার মধ্যে হচ্ছে কাগজপত্রগুলো জমা দিতে পারো। তো এখানে এই যে এখানে রুম মানে এখানে যে একদম নির্ধারিত যে ডেটটা মানে হচ্ছে রুমের কথা বলেছে, নতুন ভবনের রুম নাম্বার 706 এর কথা বলেছে, এবং হচ্ছে দায়িত্বপ্রাপ্ত যিনি থাকবেন তার নামও দেওয়া আছে। এটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে তোমাদের কে জানাবো এটা যদি পরিবর্তন হয়, বা তোমরা বোর্ডের যে ওই হেল্পলাইন নাম্বারগুলো আছে সেখানে কন্ট্যাক্ট করে এই বর্তমানে যদি কোনো দায়িত্বপ্রাপ্তের কারো যদি পরিবর্তন হয়, কে আছে কোথায় আছে সেটা হচ্ছে জেনে নিতে পারবা বা জানতে পারবা। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে তোমাকে কারিগরি বোর্ডে গিয়ে বোর্ডের নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তার কাছে কোটার কাগজপত্রগুলো জমা দিতে হবে। ঠিক আছে, কোটা আছে, কোটা নিয়ে সুবিধা পাবা, এবং এই সুবিধাটা পেতে হলে তো তোমাকে অবশ্যই এই বিষয়গুলো হ্যাসেল পোহাইতেই হবে। ঠিক আছে, আর জেলাভিত্তিক কোটার কথা বলছিলাম, জেলাভিত্তিক কোটার জন্য কোনো প্রকার কাগজপত্র কিছু কোথাও গিয়ে জমা দিতে হবে না, এটা অভ্যন্তরীণ। কিভাবে অভ্যন্তরীণ? এটা হচ্ছে ধরো হচ্ছে তুমি তুমি হচ্ছে বরিশাল জেলায় তোমার বাসা, হোম ডিস্ট্রিক্ট তোমার বরিশাল, এবং তোমার বন্ধু আছে রাজশাহীতে থাকে, একটা বন্ধু সেও হচ্ছে তোমার দেখা দেখি সেও হচ্ছে বরিশালে হচ্ছে আর কি চয়েস দিবে। তো তুমিও বরিশালে ফার্স্ট চয়েস দিলা, তোমার রাজশাহীর বন্ধুটা বরিশালে ফার্স্ট চয়েস দিল। এই ক্ষেত্রে ধরো তুমি যে মানে হচ্ছে ধরো যা মার্ক পাইলা তার আশেপাশে বা হচ্ছে প্রায় সেরকম বা প্রায় সমান বা একেবারে সমান বা প্রায় সমান কাছাকাছি এরকম মার্ক তোমরা দুই বন্ধুই পাইলা। এখন একটা সিট ফাঁকা আছে বরিশালে, এই ক্ষেত্রে কার চান্স হবে? এক্ষেত্রে চান্স হবে হচ্ছে যে তুমি যেহেতু তোমার বরিশাল বাসা এবং বরিশালটা হচ্ছে তোমার হোম ডিস্ট্রিক্ট, এই কারণে হচ্ছে তোমার বন্ধু না পেয়ে তুমি সেখানে হচ্ছে তুমি চান্স পাবা। এটা হচ্ছে বরিশাল আর কি হচ্ছে মানে হোম ডিস্ট্রিক্টের কোটাটা। এই হোম ডিস্ট্রিক্টের কোটাটা হচ্ছে মেবি হচ্ছে কত 10 থেকে হচ্ছে 15% পর্যন্ত মেবি সর্বোচ্চ। ওকে, তো এটা আবার হচ্ছে এই হোম ডিস্ট্রিক্টের কোটাটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একটু আর কি বেশি অ্যাপ্লিকেবল হয় ছেলেদের তুলনায়, এটাও একটা ব্যাপার থাকে। তো এটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট কোটা, যেটার জন্য তোমাকে ওই বোর্ডে গিয়ে কোনো প্রকার কাগজপত্র জমা দেওয়া লাগবে না। আশা করি তোমাদের হচ্ছে জানতে চাওয়ার মতো যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে সবগুলো তোমাদের সাথে আমি আলোচনা করছি বা সেগুলো নিয়ে কথা বলে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, আরো যদি কিছু থাকে সেগুলো হচ্ছে তোমরা আমাকে একটু হচ্ছে জানাইও, বা হচ্ছে আমাদের পেজে একটু হচ্ছে প্রশ্ন করে রেখো, বা এই ভিডিওতে কমেন্ট করে রেখো। আমরা পরবর্তী সময়ে তোমাদের জন্য যে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য ভিডিও বানাবো, তো সেখানে আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে লাইভ সেশনটা আমরা এখানে অফ রাখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। তোমাদের জন্য তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে, আরো কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে, সেগুলো আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, যে গ্রুপের লিঙ্কটা হচ্ছে তোমরা আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবা। ঠিক আছে, তো সেখানে তোমরা হচ্ছে পোস্ট আকারে, কমেন্ট আকারে, হ্যাঁ মেসেজ আকারে হচ্ছে আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর হচ্ছে মানে পৌঁছাও। তারপর সেই প্রশ্নগুলো আমরা পেলে তোমাদেরকে পরবর্তী যে মাধ্যমে আমরা ভিডিও দিই সেখানে হচ্ছে আমরা প্রশ্নগুলো নিয়ে আমরা হচ্ছে আর কি তোমাদের সাথে আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই আশা করি আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।